হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার জব স্টাডি চ্যানেল। দিস ইজ নার্গিস খাতুন। আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো ভারতের প্রথম মহিলা। আলোচনা শুরু করার আগে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করে নেবে। তো চলো আজকে আমরা আমাদের আলোচনা শুরু করি। দেখে নেবো আজকে আমাদের প্রথম প্রশ্ন কি আছে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী। একটু ডিটেলসে আমরা আলোচনা করে নিই। দেখো, ইন্দিরা গান্ধীর নাম ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী। জন্ম 19 নভেম্বর 1917 সালে, মৃত্যু 31 অক্টোবর 1984। কাজের মেয়াদ 24 জানুয়ারি 1966 থেকে 24 মার্চ 1977। দাম্পত্য সঙ্গী ছিলেন ফিরোজ গান্ধী। তিনি ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন। ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত ভারতের প্রথম মহিলা ছিলেন তিনি। তাহলে এখান থেকে যদি কোশ্চেন আসে, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত ভারতের প্রথম মহিলা কে ছিলেন? এর অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী। চলো নেক্সট। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হবে প্রতিভা পাটিল। প্রতিভা পাটেলের নাম প্রতিভা দেবী সিং পাটেল। জন্ম 19 ডিসেম্বর 1934 সালে। কাজের মেয়াদ 25 জুলাই 2007 থেকে 25 জুলাই 2012। দাম্পত্য সঙ্গী দেবী সিংহ রণসিংহ শেখাওয়াত। তিনি ছিলেন ভারতের 12তম রাষ্ট্রপতি। নেক্সট। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? রাইট অ্যান্সার হবে সরোজিনী নাইডু। নাম সরোজিনী চট্টোপাধ্যায়। জন্ম 13 ফেব্রুয়ারি 1879 সালে, মৃত্যু 2 মার্চ 1949। তার কাজের মেয়াদ ছিল 15 আগস্ট 1947 থেকে 2 মার্চ 1949। দাম্পত্য সঙ্গী গোবিন্দরাজু নাইডু। তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসাবে প্রথম নির্বাচিত হয়েছিলেন। নেক্সট। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সার হবে সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনীর জন্ম 25 জুন 1908 এবং মৃত্যু 1 ডিসেম্বর 1974। তার কাজের মেয়াদ ছিল 1963 থেকে 1967। দাম্পত্য সঙ্গী ছিলেন আচার্য জে.বি. কৃপালিনী। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ভারতের প্রথম লোকসভায় মহিলা স্পিকার কে ছিলেন? রাইট অ্যান্সার হবে মীরা কুমার। মীরা কুমারের জন্ম 31 মার্চ 1945। কাজের মেয়াদ 4 জুন 2009 থেকে 11 জুন 2014। দাম্পত্য সঙ্গী মঞ্জুল কুমার। তিনি লোকসভার 15তম স্পিকার। নেক্সট। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হবে এম ফাতেমা বিবি। দেখো, এম ফাতেমা বিবির জন্ম 30 এপ্রিল 1927 এবং মৃত্যু 23 নভেম্বর 2023। কাজের মেয়াদ 6 অক্টোবর 1989 থেকে 23 এপ্রিল 1992। তিনি তামিলনাড়ুর 11তম রাজ্যপাল ছিলেন। নেক্সট। ভারতের প্রথম মহিলা ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু কে ছিলেন? রাইট অ্যান্সার হবে আরতি সাহা। আরতি সাহার জন্ম 24 সেপ্টেম্বর 1940 এবং মৃত্যু 23 আগস্ট 1994। তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1960 সালে। দাম্পত্য সঙ্গী ছিলেন চিকিৎসক অরুণ গুপ্ত। নেক্সট। ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে ছিলেন? রাইট অ্যান্সার হবে বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পালের জন্ম 24 মে 1954। 1984 সালে একটি অভিযানে তিনি এভারেস্টের শৃঙ্গ আরোহণ করেছিলেন। নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতের প্রথম মহিলা কে ছিলেন? মাদার টেরেসা। মাদার টেরেসার নাম আনজেজে গানসে বোজাস্কিউ। জন্ম 26 আগস্ট 1910 এবং মৃত্যু 5 সেপ্টেম্বর 1997। তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1960 সালে। তিনি 1929 সালে ভারতে আসেন, মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন এবং 1962 সালে তিনি ম্যাগসেসে শান্তি পুরস্কার পান। 1979 সালে নোবেলে শান্তি পুরস্কার পান। নেক্সট। ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত ভারতের প্রথম মহিলা কে ছিলেন? রাইট অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী। নেক্সট। বুকার পুরস্কার প্রাপ্ত ভারতের প্রথম মহিলা কে ছিলেন? রাইট অ্যান্সার হবে অরুন্ধতী রায়।
অরুন্ধতী রায়ের জন্ম 24শে নভেম্বর 1959 সালে। তিনি একজন ঔপন্যাসিক ছিলেন, প্রাবন্ধিক ছিলেন এবং আন্দোলনকারী ছিলেন। তার উল্লেখযোগ্য রচনা হচ্ছে দ্য গড অফ স্মল থিংস। তিনি ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন 1997 সালে এবং সিডনি শান্তি পুরস্কার পেয়েছিলেন 2004 সালে। ভারতের প্রথম মহিলা ট্রেন চালক কে ছিলেন? রাইট অ্যান্সার হবে সুরেখা যাদব। সুরেখা যাদবের নাম সুরেখা শঙ্কর যাদব। জন্ম 1965 সালে। পেশা তিনি একজন ট্রেন চালিকা। দাম্পত্য সঙ্গী শঙ্কর যাদব। তিনি যে পুরস্কার পেয়েছিলেন জিজাও পুরস্কার 1998 সালে, নারী অর্জনকারী পুরস্কার 2001 সালে, রাষ্ট্রীয় মহিলা আয়োগ 2001 এবং GM অ্যাওয়ার্ড ফর ফার্স্ট লেডি লোকো পাইলট অন ইন্ডিয়ান রেলওয়ে 2011 সালে। নেক্সট, ভারতের প্রথম মহিলা আইনজীবী কে ছিলেন? রাইট অ্যান্সার হবে কর্নেলিয়া সোরাবজি। কর্নেলিয়া সোরাবজির জন্ম 15ই নভেম্বর 1866 সালে এবং মৃত্যু 6 জুলাই 1954 সালে। তিনি একজন আইনজীবী ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন এবং সঙ্গে তিনি একজন লেখকও ছিলেন। তিনি বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মহিলা যিনি স্নাতক হয়েছিলেন এবং তিনি একজন প্রথম মহিলা যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছেন। নেক্সট, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? রাইট অ্যান্সার কল্পনা চাওলা। কল্পনা চাওলার জন্ম 17ই মার্চ 1962 সালে এবং মৃত্যু 1 ফেব্রুয়ারি 2003। দাম্পত্য সঙ্গী ছিলেন জিন পিয়েরে হ্যারিসন। 1988 সালে তিনি নাসার অ্যামেস গবেষণা কেন্দ্রে যোগদান করেন এবং 1997 সালে তার প্রথম ফ্লাইটের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন। তিনি পুরস্কার পেয়েছিলেন কংগ্রেশনাল স্পেস মেডেল অফ অনার এবং নাসা বিশিষ্ট পরিষেবা পদক এবং নাসা স্পেস ফ্লাইট মেডেল। নেক্সট, ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন? রাইট অ্যান্সার হবে হরিতা কৌর দেওয়াল। হরিতা কৌর দেওয়ালের জন্ম 10 নভেম্বর 1971 এবং মৃত্যু 24শে ডিসেম্বর 1996। পেশা তিনি একজন বিমান চালক ছিলেন। ভারতীয় বিমান বাহিনীতে তিনি প্রথম মহিলা পাইলট যিনি একাকী বিমান চালান। 1993 সালে তিনি শর্ট সার্ভিস কমিশন অফিসার হিসেবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া 7 মহিলা ক্যাডেটের একজন হয়েছিলেন। নেক্সট, ভারতের প্রথম মহিলা IPS অফিসার কে ছিলেন? রাইট অ্যান্সার হবে কিরণ বেদি। কিরণ বেদি জন্ম 9 জুন 1949। পেশা তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, সামাজিক কর্মী ছিলেন, টেনিস খেলোয়াড় ছিলেন এবং তিনি একজন IPS অফিসারও ছিলেন, যার কাজের মেয়াদ 1972 থেকে 2007। দাম্পত্য সঙ্গী ছিলেন ব্রিজ বেদি। তিনি বর্তমানে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর। পুরস্কার তিনি যে পুরস্কার পেয়েছিলেন জাতিসংঘ পদক, রামন ম্যাগসেস পুরস্কার এবং রাষ্ট্রপতি পুলিশ পদক। নেক্সট, ভারতের প্রথম IAS অফিসার কে ছিলেন? রাইট অ্যান্সার হবে ঈশা বসন্ত যোশী, যার জন্ম 31শে ডিসেম্বর 1908 এবং মৃত্যু 2004। পেশা তিনি একজন IAS অফিসার, সহকারী কমিশনার এবং তিনি একজন কবি ছিলেন। 1966 সালে তিনি চাকরি থেকে অবসর নেন। নেক্সট, ভারতের প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার কে ছিলেন? রাইট অ্যান্সার হবে কোনেরু হাম্পি। দেখো, কোনেরু হাম্পির জন্ম 31শে মার্চ 1987 সাল। দাম্পত্য জীবন সঙ্গী হাম্পি দাসারি আনভেস। পেশা তিনি একজন দাবা খেলোয়াড়। 2003 সালে তিনি অর্জুন পুরস্কার পান, 2007 সালে পদ্মশ্রী পুরস্কার এবং 2021 সালে BBC ভারতীয় বর্ষসেরা ক্রীড়াবিদ এবং 2021 সালে স্পোর্টস স্টার SS স্পোর্টস ওমেন অফ দ্য ডিকেড এবং 2022-এ PSPB আন্ত ইউনিট দাবা এবং সেতু টুর্নামেন্ট মুম্বাইয়ে প্লেয়ার অফ দ্য চেস টুর্নামেন্ট। ভারতের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন? রাইট অ্যান্সার হবে কাদম্বিনী গাঙ্গুলি। তবে 1882 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা হিসেবে 2 জন স্নাতক হয়েছিলেন, একজন কাদম্বিনী গাঙ্গুলি আর একজন চন্দ্রমুখী বসু। কাদম্বিনী গাঙ্গুলির জন্ম 18 জুলাই 1861 সালে এবং মৃত্যু 3রা অক্টোবর 1923। তার পেশা ছিল তিনি একজন চিকিৎসক ছিলেন। ভারতের প্রথম মহিলা ডাক্তার হিসেবে তিনি পরিচিত। দাম্পত্য জীবনসঙ্গী ছিলেন দ্বারকানাথ গাঙ্গুলি। নেক্সট, ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিত্ব কে ছিলেন? রাইট অ্যান্সার হবে কামিনী রায়। কামিনী রায় জন্ম 12 অক্টোবর 1868 সালে এবং মৃত্যু 27 সেপ্টেম্বর 1933। পেশা তিনি একজন অধ্যাপিকা ছিলেন।
সঙ্গে তিনি একজন কবি, সমাজকর্মী, নারীবাদী লেখিকা। ছদ্মনাম জনৈক বঙ্গ মহিলা। দাম্পত্য জীবন সঙ্গী কেদারনাথ রায়। পুরস্কার জগত্তারিণী পদক 1929 সালে তিনি পেয়েছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আলো ও ছায়া, নির্মাল্য এবং পৌরাণিক। 1930 খ্রিস্টাব্দে তিনি বঙ্গীয় লিটারারি কনফারেন্সের সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং 1932 থেকে 33 খ্রিস্টাব্দে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সহ সভাপতি ছিলেন। নেক্সট, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলা কে ছিলেন? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর জন্ম 8 জানুয়ারি 1909 এবং মৃত্যু 12 জুলাই 1995। পেশা ছিল তিনি একজন লেখক ছিলেন এবং ঔপন্যাসিক ছিলেন। দাম্পত্য জীবনসঙ্গী কালিদাস গুপ্ত। পুরস্কার তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি ফেলোশিপ। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা। নেক্সট, হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হবে লীলা শেঠ। লীলা শেঠ জন্ম 20 অক্টোবর 1930 এবং মৃত্যু 5 মে 2017। পেশা তিনি একজন বিচারক ছিলেন। 1991 থেকে 1992 তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন এবং তিনি 8ম প্রধান বিচারপতি ছিলেন সেখানকার। 1978 থেকে 1991 তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসাবে নির্বাচিত হন। দাম্পত্য জীবনসঙ্গী ছিলেন প্রেমনাথ শেঠ। নেক্সট, ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সার হবে রাজকুমারী। দেখো, নাম রাজকুমারী বিবিজি অমৃত কৌর। জন্ম 2 ফেব্রুয়ারি 1889 এবং মৃত্যু 6 ফেব্রুয়ারি 1964। পেশা তিনি একজন সামাজিক কর্মী। তিনি মন্ত্রী পরিষদ পদে অধিষ্ঠিত প্রথম মহিলা ছিলেন এবং তিনি ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তিনি 10 বছর কাজ করেন এবং কাজের মেয়াদ 1947 থেকে 1957। নেক্সট, ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সার হবে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম 5 জানুয়ারি 1955। পেশা তিনি একজন রাজনীতিবিদ। 1999 থেকে 2001 সাল পর্যন্ত তিনি রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2009 সালে তিনি দ্বিতীয়বার রেলমন্ত্রী হন। তিনি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আর তিনি পশ্চিমবঙ্গের 8ম মুখ্যমন্ত্রী। নেক্সট, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিলেন? রাইট অ্যান্সার হবে রীতা ফারিয়া। রীতা ফারিয়ার নাম রীতা ফারিয়া পাওয়েল। জন্ম 23 আগস্ট 1943। পেশা তিনি একজন ডাক্তার। দাম্পত্য সঙ্গী ডেভিড পাওয়েল। 1966 সালে রীতা ফারিয়া প্রথম বিশ্ব সুন্দরী মুকুট লাভ করেন। নেক্সট, ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন? রাইট অ্যান্সার হবে সুস্মিতা সেন। সুস্মিতা সেনের জন্ম 19 নভেম্বর 1975 সাল। পেশা তিনি একজন অভিনেত্রী। 1994 সালে তিনি 18 বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়া এর মুকুট লাভ করেন এবং 1994 সালেই তিনি মিস ইউনিভার্স মুকুটও লাভ করেন। ভারতের প্রথম মিস আর্থ কে ছিলেন? রাইট অ্যান্সার হবে নিকোল ফারিয়া। নিকোল ফারিয়ার আসল নাম নিকোল এস্টেল ফারিয়া। জন্ম 9 ফেব্রুয়ারি 1990। পেশা তিনি একজন মডেল এবং অভিনেত্রী। তিনি 2010 সালে বিজয়ী মিস আর্ট এবং 2010 সালে বিজয়ী মিস ইন্ডিয়া দক্ষিণ। নেক্সট, ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? রাইট অ্যান্সার হবে কাদম্বিনী গাঙ্গুলি। ভারতের প্রথম মহিলা ডক্টরেট কে ছিলেন? রাইট অ্যান্সার হবে অসীমা চ্যাটার্জি। অসীমা চ্যাটার্জি জন্ম 23 সেপ্টেম্বর 1917 এবং মৃত্যু 22 নভেম্বর 2006। পেশা তিনি একজন বৈজ্ঞানিক। দাম্পত্য জীবন বরদানন্দ চট্টোপাধ্যায়। 1944 সালে ডক্টরেট অফ সায়েন্স উপাধি লাভ করেন। 1961 সালে তিনি প্রথম মহিলা হিসেবে রসায়ন বিজ্ঞানে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার লাভ করেন এবং 1975 সালে তিনি পদ্মভূষণ পুরস্কার লাভ করেন। নেক্সট, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে? রাইট অ্যান্সার হবে আশাপূর্ণা দেবী। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এটা কমেন্টে তোমরা এর অ্যান্সার জানাবে। পুলিৎজার পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে ছিলেন? এটা কমেন্টে তোমরা অ্যান্সার জানাবে। আজকে এই পর্যন্তই। তোমাদের আর কোনো যদি কোশ্চেন থেকে থাকে কমেন্টে কোশ্চেনগুলো জানাবে। যে কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক দিলাম সেই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা যারা জানো অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ অল অফ ইউ। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এখানেই। টাটা।